জয় রাধে। আজকের পাঠ শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা পার্ট 2, অন্তলীলাখণ্ড শ্রীচৈতন্য চরিতামৃত। নিত্য আয়সে প্রভু তারে করে মহাপ্রীত, যাহা প্রীতি তাহা আয়সে বালকের ঋত। বালকটি প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে আসতো এবং মহাপ্রভু তার প্রতি গভীর স্নেহ প্রদর্শন করতেন। বালকের স্বভাবই হচ্ছে যেখানে সে ভালোবাসা পায় সেখানে সে বারবার যায়। তাহাকে দেখি দামোদর দুঃখ পায় মনে, বলিতে না পারে বালক নিষেধ না মানে। তা দেখে দামোদর পণ্ডিত অন্তরে দুঃখিত হন, কিন্তু তিনি কিছু বলতে পারেন না, কেননা বালকটি কোনো নিষেধই মানে না। আর দিন সেই বালক প্রভু স্থানে আইলা, গোসাই তারে প্রীতি করি বার্তা পুছিলা। তারপরের দিন বালকটি যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলো, তখন মহাপ্রভু প্রীতি সহকারে তাকে নানা কথা জিজ্ঞাসা করলেন। কতক্ষণে সে বালক উঠি যাবে গেলা, সহিতে না পারে দামোদর কহিতে লাগিলা। কিছুক্ষণ পরে সে বালকটি যখন চলে গেল, তখন আর সহ্য করতে না পেরে দামোদর পণ্ডিত বলতে লাগলেন। অন্য পদে সে পণ্ডিত কহে গোসাইয়ের ঠাঁই, গোসাই গোসাই এবে জানিমু গোসাই। দামোদর পণ্ডিত ধৃষ্টতাপূর্বক বললেন, অন্যকে তুমি উপদেশ দাও বলে লোকে তোমাকে গোসাই বলে। এখন আমরা সকলে দেখব তুমি কীরকম গোসাই। দামোদর পণ্ডিত ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত। এই ধরনের ভক্ত কখনো কখনো জাগতিক দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়ে ধৃষ্টতার প্রদর্শন করেন। তারপরে ভ্রান্তিবশত ভক্ত গুরুদেব অথবা পরমেশ্বর ভগবানের কার্যকলাপের সমালোচনা করতে সাহস করে। মহান ব্যক্তির চরিত্র সর্বতভাবে নিষ্কলুষ হওয়া উচিত, কিন্তু তবুও গুরুদেবের কার্যকলাপে শিষ্যের বিচলিত হওয়া উচিত নয় এবং কখনোই তার সমালোচনা করা উচিত নয়। শিষ্যের পক্ষে গুরুদেবকে কখনোই একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় এবং কখনোই তার সমালোচনা করা উচিত নয়। নবীন শিষ্যের দৃষ্টিতে গুরুদেবের মধ্যে কোনো ত্রুটি আছে বলে মনে হলেও তার পক্ষে সবসময় মনে রাখা উচিত যে তার গুরুদেব যদি মদের দোকানে যান, তবুও তিনি মদ্যপ নন। পক্ষান্তরে তিনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য সাধনের জন্য সেখানে গিয়েছেন। একটি ছড়ায় বলা হয়েছে, যদ্যপি নিত্যানন্দ সুরাবাড়ি যায়, তথাপিও হয় শ্রী নিত্যানন্দ রায়। নিত্যানন্দ প্রভু যদি সুরার দোকানেও যান, তবুও তিনি পরমেশ্বর ভগবান নিত্যানন্দ রায়। এবে গোসাইয়ের গুণ যশ সব লোকে গাইবে, তবে গোসাইয়ের প্রতিষ্ঠা পুরুষোত্তমে হইবে। তুমি গোসাই নামে পরিচিত, কিন্তু এখন সকলে তোমার কার্যকলাপের মহিমা কীর্তন করবে। তখন পুরুষোত্তমে তুমি কীরকম প্রতিষ্ঠা অর্জন করবে? শুনি প্রভু কহে কহ দামোদর, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর। স্বচ্ছন্দে আচার করো, কে পারে বলিতে, মুখর জগতের মুখ পারো আচ্ছাদিতে। যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু জানতেন যে দামোদর পণ্ডিত একজন সরল এবং শুদ্ধ ভক্ত, তবু তার এই উদ্ধত বচন শুনে তিনি তাকে বললেন, তুমি কীরকম অর্থহীন কথা বলছো। দামোদর পণ্ডিত তখন উত্তর দিলেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি সমস্ত সমালোচনার অতীত। তুমি তোমার ইচ্ছা মতো আচরণ করতে পারো, কেউ তো তোমাকে বাধা দিতে পারে না, কিন্তু তবুও এই জগৎ অত্যন্ত মুখর। লোকেরা নানা কথা বলে, তুমি কি তাদের মুখ বন্ধ করতে পারো? পণ্ডিত হইয়া মনে কেনে বিচারো না করো, রান্ডি ব্রাহ্মণীর বালকে প্রীতি কেনে করো। তুমি পণ্ডিত, কিন্তু তবুও তুমি কেন বিচার করে দেখো না যে এই বালকটি এক বিধবা ব্রাহ্মণীর সন্তান এবং তার প্রতি তোমার এই প্রীতি অশোভন। যদ্যপি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী, তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। যদিও সে ব্রাহ্মণী এক তপস্বিনী সতী, তবুও তার দোষ হচ্ছে যে সে সুন্দরী যুবতী। তুমি হো পরম যুবা, পরম সুন্দর, লোকের কানাকানি বাতে দেহ অবসর। আর তুমিও পরম সুন্দর যুবক, তাই লোকেরা অবশ্যই তোমার সম্বন্ধে নানা কথা বলবে। কেন তুমি তাদের এইভাবে কুৎসা রটনা করার সুযোগ দেবে? শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন সরল এবং নিষ্ঠাপরায়ণ ভক্তরূপে দামোদর পণ্ডিত মহাপ্রভুর কোনো সমালোচনা সহ্য করতে পারতেন না, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজেই এইভাবে মহাপ্রভুর সমালোচনা করছিলেন। মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে তার সরলতার বশেই দামোদর পণ্ডিত এইভাবে ধৃষ্টতা প্রদর্শন করে তার সমালোচনা করেছিলেন, কিন্তু তবুও ভক্তের এই ধরনের ব্যবহার সমীচীন নয়।
এত বলি দামোদর মৌন হইলা, অন্তরে সন্তোষ প্রভু হাসি বিচারিলা। ইহারে কহিয়ে শুদ্ধ প্রেমের তরঙ্গ, দামোদর সমমোর নাহি অন্তরঙ্গ। এই বলে দামোদর পণ্ডিত মৌন হলেন। মহাপ্রভু তখন অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মৃদু হেসে বিচার করলেন, এই ধৃষ্টতা আমার প্রতি শুদ্ধ প্রেমের লক্ষণ। দামোদর মতো অন্তরঙ্গ বন্ধু আমার আর কেউ নেই। এতক বিচারি প্রভু মধ্যাহ্নে চলিলা, আর দিনে দামোদরে নিভৃতে বোলাইলা। প্রভু কহে দামোদর চলহ নদিয়া, মাতার সমীপে তুমি রহ তাহা যাইয়া। এইভাবে বিচার করে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন। তারপরের দিন তিনি দামোদরকে নিভৃত স্থানে ডেকে বললেন, দামোদর তুমি নদিয়ায় যাও এবং সেখানে আমার মায়ের কাছে গিয়ে থাকো। তোমা বিনা তাহার রক্ষক নাহি দেখিয়ানো, আমাকেহ যাতে তুমি কইলা সাবধান। তুমি ছাড়া তার রক্ষণাবেক্ষণ করার উপযুক্ত আমি আর কাউকে দেখছি না, কেননা তুমি এতই সচেতন যে তুমি আমাকে পর্যন্ত সাবধান করো। তোমার সম নিরপেক্ষ নাহি মোর গণে, নিরপেক্ষ না নহিলে ধর্ম না যায় রক্ষণে। আমার পার্শ্বদের মধ্যে তোমার মতো নিরপেক্ষ আর কেউ নেই। নিরপেক্ষ না হলে ধর্ম রক্ষা করা যায় না। আমা হইতে যে না হয় সে তো মা হইতে হয়, আমারে করিলা দণ্ড আনুকে বা হয়। আমি যা করতে পারি না তুমি তা করতে পারো, তুমি আমাকে পর্যন্ত তিরস্কার করতে পারো, সুতরাং অন্যের কি কথা। মাতার গৃহে রহ যাই মাতারও চরণে, তোমার আগে নহিবে কারো স্বচ্ছন্দাচরণে। তুমি আমার মায়ের গৃহে গিয়ে মায়ের চরণাশ্রয়ে থাকো, কেননা তোমার উপস্থিতিতে কেউই স্বতন্ত্রভাবে আচরণ করতে পারবে না। মধ্যে মধ্যে আসিবা কভু আমারও দর্শনে, শীঘ্র করি পুনঃ তাহা করহ গমনে। মাঝে মাঝে তুমি এখানে আমাকে দর্শন করতে আসতে পারো এবং তারপর শীঘ্র সেখানে ফিরে যেতে পারো। মাতারে কহিও মোর কোটি নমস্কারে, মোর সুখ কথা কহি সুখ দিহ তারে। আমার মাকে তুমি আমার কোটি কোটি নমস্কার জানাইও, আমি যে এখানে কত সুখে আছি তা তাকে বলে সুখ দিও। নিরন্তর নিজ কথা তোমারে শুনাইতে, এই লাগি প্রভু মোরে পাঠাইলা ইহাতে। এত কহে মাতার মনে সন্তোষ জন্মাইহ, আর গুচ্ছ কথা তারে স্মরণ করাইও। বারে বারে আসি আমি তোমারও ভবনে, মিষ্টান্ন ব্যঞ্জন সব করিয়ে ভোজনে। তাকে বলো যে আমার কথা শুনিয়ে তাকে আনন্দ দান করার জন্য আমি তোমাকে সেখানে পাঠিয়েছি। এই বলে তুমি আমার মায়ের মনে সন্তুষ্টি বিধান করো এবং এই গোপন কথাটি তাকে মনে করিয়ে দিও যে বারবার আমি তার গৃহে গিয়ে মিষ্টান্ন ব্যঞ্জন আদি ভোজন করে আসি। ভোজন করিয়ে আমি তুমি তাহা জানো, বাহ্য বিরহে তাহা সব স্বপ্ন করি মানো। আমি যে তার নিবেদিত ভোজন করি তা আমার মা জানেন, কিন্তু বাহ্য বিরহের ফলে তিনি মনে করেন যে তিনি স্বপ্ন দেখছেন। সচিমাতা যখন ভোগ নিবেদন করতেন তখন শ্রীচৈতন্য মহাপ্রভু গিয়ে সেই ভোগ ভোজন করতেন, কিন্তু বাহ্য বিরহের ফলে সচিমাতা মনে করতেন যে তিনি স্বপ্নে মহাপ্রভুকে সেখানে এসে ভোজন করতে দেখছেন। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে জানাতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে তার স্বপ্ন ছিল না, তিনি যথার্থই সেখানে গিয়ে তার মায়ের নিবেদিত সমস্ত খাদ্যদ্রব্য ভোজন করতেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে তার মহান ভক্তের আচরণ এইরকমই। সেই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলে চ নিন, শান্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি, জং শ্যাম সুন্দর ম চিন্ত গুণস্বরূপং, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমরূপ অঞ্জনির দ্বারা রঞ্জিত দৃষ্টিতে ভক্তরা সর্বদা তাদের হৃদয়ে যার অচিন্ত গুণ স্বরূপ শ্যামসুন্দর রূপ দর্শন করে, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শুদ্ধ ভক্ত চিন্ময় স্তরে ভগবানের লীলাবিলাস দর্শন করেন, কিন্তু এই জগতে অধিষ্ঠিত থাকার ফলে তারা ভগবানের সেই লীলাবিলাস স্বপ্ন বলে মনে করেন। ভগবান কিন্তু তার শুদ্ধ ভক্তের সঙ্গে কথা বলেন এবং শুদ্ধ ভক্ত তাকে দর্শন করেন, তা বাস্তব, তা স্বপ্ন নয়। এই মাঘ সংক্রান্তে তুমি রন্ধন করিলা, নানা ব্যঞ্জন ক্ষীর পিঠা পায়েস রান্ধিলা, কৃষ্ণে ভোগ লাগাইয়া যবে কইলা ধ্যান, আমার স্ফূর্তি হইল অশ্রু ভরিল নয়ন।
তুমি আমার মাকে বলো যে এই মাঘ মাসের সংক্রান্তিতে তিনি নানা প্রকার ব্যঞ্জন, ক্ষীর, পিঠা, পায়েস আমার জন্য রন্ধন করেছিলেন এবং কৃষ্ণকে ভোগ নিবেদন করে তিনি যখন ধ্যান করতে লাগলেন তখন আমি সেখানে প্রকাশিত হয়েছিলাম এবং তখন তার নয়নযুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল। আস্তে ব্যস্তে আমি গিয়া সকলেই খাইল, আমি খাই দেখি তোমার সুখ উপজিল। অতি শীঘ্রই আমি সব কিছু খেয়ে ফেলেছিলাম এবং আমাকে খেতে দেখে তার মহা আনন্দ হয়েছিল। ক্ষণেকে অশ্রু মুছিয়া শূন্য দেখি পাত, স্বপন দেখিল যেন নিমাই খাইল ভাত। তখন চোখের জল মুছিয়ে তিনি দেখলেন যে পাত শূন্য এবং তখন তিনি মনে করেছিলেন যেন স্বপ্নে তিনি দেখলেন যে নিমাই এসে সব কিছু খেয়ে গেছে। বাহ্য বিরহ দশায় পুনঃভ্রান্তি হইল, ভোগ না লাগাইল এই জ্ঞান হইল। পাক পাত্রে দেখিলা সব অন্ন আছে ভরি, পুনঃভোগ লাগাইলা স্থান সংস্কার করি। বাহ্য বিরহ দশায় তার পুনরায় ভ্রান্তি হলো এবং তার মনে হলো যেন তিনি বিষ্ণুকে ভোগ নিবেদন করেননি। তারপর রন্ধনশালায় গিয়ে তিনি দেখলেন যে পাক পাত্রগুলি সব ভর্তি রয়েছে, তাই স্থান সংস্কার করে তিনি পুনরায় ভোগ নিবেদন করলেন। এই মতো বারবার করিয়ে ভোজন, তোমার শুদ্ধ প্রেমে মোরে করে আকর্ষণ। তোমার আজ্ঞাতে আমি আছি নীলাচলে, নিকটে লইয়া যাও আমা তোমারও প্রেম বলে। এইভাবে তোমার নিবেদিত ভোগ আমি বারবার ভোজন করি, কেননা তোমার শুদ্ধ প্রেম আমাকে আকর্ষণ করে। তোমার অজ্ঞাতেই আমি নীলাচলে রয়েছি এবং তোমার প্রেমের বলে তুমি আমাকে বারবার তোমার কাছেই নিয়ে যাও। এই মতো বারবার করাই ইহ স্মরণ, মোর নাম লইয়া তার বন্দী হ চরণ। এই কহি এত কহি জগন্নাথের প্রসাদ আনাইল, মাতাকে বৈষ্ণবে দিতে পৃথক পৃথক দিল। তবে দামোদর চলি নদী আইলা, মাতারে মিলিয়া তারে চরণে রহিলা। শ্রীচৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে বললেন, এইভাবে বারবার তুমি আমার মাকে আমার কথা স্মরণ করিও এবং আমার হয়ে তুমি তার শ্রীপাদপদ্ম বন্দনা করো। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ আনালেন এবং তার মাতা ও অন্যান্য বৈষ্ণবদের দেওয়ার জন্য পৃথক পৃথকভাবে বেঁটে দিলেন। তারপর দামোদর পণ্ডিত পদব্রজে নদিয়ায় এলেন এবং সচিমাতার সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার শ্রীপাদপদ্মের আশ্রয় রইলেন। আচার্যাদি বৈষ্ণবেরে মহাপ্রসাদ দিলা, প্রভুর জয়ছে আজ্ঞা পণ্ডিত তাহা আচরিলা। দামোদর আগে স্বতন্ত্র না হয় কাহার, তার ভয়ে সবে করে সংকোচ ব্যবহার। প্রভুগণে যার দেখে অল্প মর্যাদা লঙ্ঘন, বাক্যদণ্ডে করে মর্যাদা স্থাপন। অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত বৈষ্ণবদের তিনি শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে তিনি আচরণ করলেন। সকলেই জানতেন যে দামোদর পণ্ডিত ছিলেন অত্যন্ত কঠোর নীতিপরায়ণ, তাই তাঁর ভয়ে সকলে খুব সাবধানে আচরণ করতেন এবং তাঁর সামনে কেউই স্বতন্ত্রভাবে আচরণ করতে সাহস পেতেন না। শ্রীচৈতন্য মহাপ্রভুর কোনো ভক্তকে স্বল্প মর্যাদা লঙ্ঘন করতে দেখলেও দামোদর পণ্ডিত তাকে বাক্যদণ্ড দান করে মর্যাদা স্থাপন করতেন। এইভাবে আমি দামোদর পণ্ডিতের বাক্যদণ্ডের কথা বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে জীবনের জ্ঞান এবং ভগবৎ বৈমুখ্য তৎক্ষণাৎ বিদূরিত হয়। চৈতন্যের লীলা গম্ভীর কোটি সমুদ্র হইতে, কি লাগি কি করে কেহ না পারে বুঝিতে। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা কোটি কোটি সমুদ্রের থেকেও গভীর, তাই তার নিগূঢ় অর্থ কেউই বুঝতে পারে না। অতএব গূঢ় অর্থ কিছুই না জানি, বাহ্য অর্থ করিবারে করি টানাটানি। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার গূঢ় অর্থ আমি কিছুই জানি না, কেবল তার বাহ্য অর্থ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি। একদিন প্রভু হরিদাসেরে মিলিলা, তাহা লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস কলিকালে যবন অপার, গোব্রাহ্মণে হিংসা করে মহাদুরাচার। একদিন যথারীতি শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার সঙ্গে আলোচনা করতে করতে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হরিদাস, কলিকালে অধিকাংশ মানুষই বৈদিক সংস্কৃতি বিমুখ। যবন, গাভী এবং ব্রাহ্মণের হিংসা করাই তাদের স্বভাব এবং তারা অত্যন্ত দুরাচারী। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই উক্তি থেকেই স্পষ্ট বোঝা যায় যে যবন কোনো বিশেষ জাতি নয়, যারাই বৈদিক সংস্কৃতির বিরোধী তাদেরই বলা হয় যবন। এই ধরনের যবন ভারতবর্ষে থাকতে পারে এবং ভারতের বাইরেও থাকতে পারে। এই শ্লোকটি থেকে বোঝা যায় যে নিষ্ঠুরভাবে গাভী এবং ব্রাহ্মণদের হত্যা করাই যবনদের স্বভাব।
ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করে আমরা বলি, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান গাভী এবং ব্রাহ্মণদের পালন করেন। গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধন করাই তাঁর প্রধান উদ্দেশ্য। মানব সমাজ যখন ব্রাহ্মণ্য সংস্কৃতির বিরোধী হয়ে অনিয়ন্ত্রিতভাবে গো হত্যা করতে শুরু করে, তখন আমাদের বোঝা উচিত যে মানুষ আর বৈদিক সংস্কৃতির নিয়ন্ত্রণাধীনে জীবন যাপন করছে না, তারা সকলে ম্লেচ্ছ এবং যবন হয়ে গেছে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে 10,000 বছর ধরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এ পৃথিবীকে প্রভাবিত করবে, কিন্তু তারপর সমস্ত মানুষ ম্লেচ্ছ এবং যবন হয়ে যাবে। তাই এই যুগের শেষ ভাগে শ্রীকৃষ্ণ কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে তাদের সকলকে সংহার করবেন। ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তাহার হেতু না দেখিয়ে এ দুঃখ আবার। কিভাবে যে যবনেরা উদ্ধার পাবে তা আমি ভেবে পাই না, এবং তাই আমি গভীর দুঃখ অনুভব করি। এই শ্লোকে পতিত পাবন রূপে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, পতিত পাবন হেতু তব অবতার মো সম পতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কীভাবে নিরন্তর পতিত জীবদের উদ্ধার করার চিন্তায় মগ্ন থাকতেন, তাই এ দুঃখ অপার উক্তিটির মাধ্যমে ব্যক্ত হয়েছে। এ থেকে বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি সর্বদা এই জড়জগতের অধপতিত জীবদের পোষণ করে অত্যন্ত দুঃখিত হতেন। তাই তিনি স্বয়ং তার ভক্তরূপে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে সমস্ত অধপতিত জীবদের কৃষ্ণ প্রেম দান করছেন। নমো মহাবদন্যাই কৃষ্ণ প্রেম প্রদায়তে। শ্রী চৈতন্য মহাপ্রভু এতই কৃপাময় যে তিনি কেবল কৃষ্ণ তত্ত্ব জ্ঞানই দান করেননি, তিনি স্বয়ং আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছেন কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়। কৃষ্ণ প্রেম প্রদায়তে যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করছেন, তাদের অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। এই কলিযুগে মানুষ পশুর থেকে অধপতিত হয়ে যাচ্ছে। যদিও তারা গোমাংস আহার করছে এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি হিংসা প্রদর্শন করছে, তবুও কৃপাময় শ্রীচৈতন্য মহাপ্রভু দুঃখিত অন্তরে চিন্তা করছেন কিভাবে তাদের উদ্ধার করা যায়। তাই তিনি প্রতিটি ভারতবাসীকে এই মহান ব্রত গ্রহণ করতে অনুরোধ করেছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। তাই প্রতিটি দীক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন ভারতবাসীদের কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে এই দায়িত্বভার গ্রহণ করা। প্রতিটি ভারতবাসীর কর্তব্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারে যথাসাধ্য সাহায্য করা। তাহলেই তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর যথার্থ অনুগামী রূপে বিবেচিত হবেন। দুর্ভাগ্যবশত তথাকথিত বহু বৈষ্ণব ঈর্ষাপরায়ণ হয়ে এই আন্দোলনে সহযোগিতা করার পরিবর্তে নানাভাবে এই আন্দোলনের বিরোধিতা করে। আমরা যদিও যবন ম্লেচ্ছদের দেশে সরাসরিভাবে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রবর্তন করার যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু তারা অনর্থক আমাদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে আমাদের ভুল ত্রুটি দর্শন করার চেষ্টা করে। যবন এবং ম্লেচ্ছরা আমাদের সান্নিধ্যে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে শুদ্ধ বৈষ্ণবে পরিণত হচ্ছে, অথচ তথাকথিত এই সমস্ত বৈষ্ণবেরা দূরে দাঁড়িয়ে তাদের সমালোচনা করছে। যারা নিজেদের শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে অভিমান করেন, তাদের কর্তব্য শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোভাব হৃদয়ঙ্গম করে বিবেচনা করা। ইহা সবার কোন মতে হইবে নিস্তার। এই সমস্ত ম্লেচ্ছ এবং যবনদের উদ্ধার কি করে হবে? অধপতিত জীবের দুঃখ দুর্দশা দূরদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বদা তাদের উদ্ধারের চিন্তায় উদ্বিগ্ন থাকতেন। মহাপ্রভুর সেই মনোভাব হৃদয়ঙ্গম করার ফলেই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণা বিতরণ করা যায়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।